আমরা আলোচনা করব বেসিক নিড ফেব্রিক কনজাম্পশন নিয়ে। বেসিক নিড ফেব্রিক হচ্ছে আপনার যে কোনো নিড ফেব্রিক, সেখানে আমি এই যে যেরকম এখানে যে একটা ছবি দিয়েছি, হুডির ছবি, এখানে যে পকেট আছে বা এখানে যে হুড আছে, এগুলো হোক বা চেস্ট পকেট হোক, যে কোনো একটা স্টাইলিং এর বেসিক যে কনজাম্পশনটা হয়ে থাকে। টি শার্টের তো দুইটা পার্ট থাকে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, ওরকম না। এটা জাস্ট হচ্ছে বেসিক জিনিসটা, যেরকম এখানে যে বড় ছবিটা দেওয়া আছে, এখানে লেন্থ দেওয়া আছে 35 cm, উইথ দেওয়া আছে। উইথ মানে হচ্ছে এই মাথা থেকে এই মাথা, হাইট বলেন বা উইথ বলেন। হুম এই এই সিঙ্গেল এই পার্টটার কনজাম্পশনটুকু কতটুকু আসে, এই জিনিসটা নিয়ে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, মানে বেসিক যে নিড কনজাম্পশনটা। তো আমরা তো সবাই আগে আমাদের কনজাম্পশন ক্লাসগুলোতে যে সূত্র অবলম্বন করছি, আমরা আজকে সেই সেম সূত্রটা, একই সূত্র হবে, কারণ নিটের সূত্র একটাই থাকে, কি টোটাল লেন্থ প্লাস অ্যালাউন্স আর হচ্ছে টোটাল উইথ প্লাস অ্যালাউন্স গুণ জিএসএম গুণ 12। এখানে হচ্ছে ফার্স্ট হবে টোটাল লেন্থ গুণ হচ্ছে টোটাল উইথ গুণ জিএসএম গুণ 12। এখানে আমরা একটা জিনিস, আমরা এটা যদি আমরা একটা সহজে বোঝার জন্য যদি আমরা একটা আগের ক্লাসগুলো আমি বলেছিলাম একটা আয়তক্ষেত্রের, এটা যদি আমরা একটা আয়তক্ষেত্র হিসাবে ধরি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হলো মানে নিট ফেব্রিক কনজাম্পশন ফর্মুলা মনে রাখার সহজ উপায়, মানে একটা জাস্ট মনে রাখার একটা উপায় হলো আয়তক্ষেত্র। যেহেতু এটা যদি আমরা একটা আয়তক্ষেত্র ধরি, তাহলে আয়তক্ষেত্রের সূত্র আমরা ছোটবেলায় পড়ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একই, এটা দৈর্ঘ্য গুণ এটা যদি আমরা পুরাটা, একটা দৈর্ঘ্য ধরি, মানে এইখান থেকে এটা দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, এই যে গুণ প্রস্থ মানে উইথ। হ্যাঁ, আর যেহেতু এটা নিট ফেব্রিক, এটা কেজিতে হচ্ছে যাবে, সেহেতু এটার জিএসএম দা গুণ দিতে হবে। আর যেহেতু কনজাম্পশন নরমালি পার ডজন হয়, এই কারণে হচ্ছে এখানে 12 দেওয়া। তো আমরা এখন এখানে সূত্র মতে টোটাল লেন্থটা ধরি। এখানে আমি বুঝার সুবিধার্থে বড় করে দিয়েছি, আর মেজারমেন্টে আপনি আলাদা দেওয়া থাকবে। আমি এখানে লেন্থটা দেখাই দিলাম, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে লেন্থ, আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাইট। হাইট বলেন বা উইথ বলেন, সে একই। আর এইখানে অনেকের আবার প্রশ্ন থাকতে পারে যে এইখান দিয়ে তো ফেব্রিক লাগতেছে না, এইখান দিয়ে তো গ্যাপ আছে, এইখান দিয়ে তো গ্যাপ আছে, সেক্ষেত্রে কি ফেব্রিক কি এটা কি আরো কম ধরা যাবে কিনা? না, এখানে এটা ধরার সুযোগ নাই, কারণ হচ্ছে এইখান দিয়ে এই ফেব্রিকটুকু লজ যাবে। এই হাইট কিন্তু এই পুরাটাই নিতে হবে, একবারে সেই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরাটাই নিতে হবে। তো এটাই মেন আসলে বেসিক নিড ফেব্রিক কনজাম্পশন। সেটা হচ্ছে যদি এখানে পকেট, ক্যাঙ্গারু পকেট একটা দেয়া আছে, সেই কারণে এখানে কোনো কিছু দিয়ে গুণ হয় না। যদি এখানে ধরেন এটা ক্যাঙ্গারু পকেট না হয়ে যদি চেস্ট পকেট হতো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এখানে লেন্থ গুণ উইথ গুণ 2 গুণ জিএসএম গুণ 12 হতো। শুধু মানে দুইটা পকেট না, যদি 3টা পকেট হতো, এখানে যদি আরো 2টা পকেট থাকতো, যেমন ধরেন এখানে ধরেন এই ক্যাঙ্গারু পকেট নাই, ধরেন এটা একটা পলো শার্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা পকেট আছে, এখানে একটা পকেট আছে, 2টা পকেট যদি থাকে, যদি পকেটের কনজাম্পশন আমরা করি, সেক্ষেত্রে 2 দিয়ে গুণ দিতে হবে। আবার ধরেন এখানে হুডই আছে, হুড, এখানে হুডের সিঙ্গেল পার্ট থাকে, অনেক সময় ডাবল পার্ট থাকে। হুম যদি হুডের যখন কনজাম্পশন করবেন, তখন হবে কি, এখানে কিন্তু ওই যে লেন্থ, হুডের লেন্থ গুণ উইথ গুণ এখানে 2টা পার্ট যদি থাকে, তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, 3টা পার্ট থাকলে 3 দিয়ে গুণ দিতে হবে, 4টা পার্ট থাকলে 4 দিয়ে গুণ দিতে হবে। মোট কথা হচ্ছে এখানে সিঙ্গেল পার্টের জন্য এটার সূত্রটা হচ্ছে এইটা, যে লেন্থ গুণ উইথ গুণ জিএসএম গুণ 12। আর আপনি এটারে যে কয়টা গুণ দিবেন, যে কয়টা পার্ট থাকবে, কত দিয়ে গুণ দিতে হবে। যেরকম টি শার্টের ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিতে হয়, কারণ হচ্ছে ব্যাক পার্ট থাকে, ফ্রন্ট পার্ট থাকে, এই কারণে গুণ 2 হয়। টি শার্ট, পলো শার্ট, হুডি, এগুলো সেলফ ফেব্রিকের ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিতে হয়, কারণ ব্যাক পার্ট থাকে, ফ্রন্ট পার্ট থাকে।
আবার প্যান্টের ক্ষেত্রে দেখেন, আপনি প্যান্টের ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে গুণ দিয়ে না, প্যান্টের ক্ষেত্রে কিন্তু 4 দিয়ে গুণ দিতে হয়, কারণ এক পাশের লেগে থাকে 2টা ফ্রন্ট ব্যাক, আবার আরেক পাশের লেগে থাকে 2টা ফ্রন্ট ব্যাক, এই কারণে 4 দিয়ে গুণ দিতে হয়। মোট কথা হচ্ছে যে বেসিকের ক্ষেত্রে মানে সিঙ্গেল পার্টের ক্ষেত্রে আমরা কোনোটা দিয়ে গুণ দিব না, জাস্ট লেন্থ গুণ উইথ গুণ জিএসএম গুণ 12, আর যদি হচ্ছে কোনো পার্ট থাকে ডাবল থাকে, যে কয়টা থাকে যে ওই কয় দিয়ে গুণ দিতে হবে। এইটাই আসলে মেইন আলোচনা। এই জিনিসটা যদি আমরা সবাই বুঝি তাহলে আর কনজাম্পশনে কোনো ভুল হবে না নিট ফেব্রিকের ক্ষেত্রে। তো এখানে যেহেতু একটা জিনিস আমরা এখানে দিয়ে রাখছি, সেখানে আমি একটা রেজাল্ট নিয়ে আসি। তো আমাদের ফর্মুলার এখানে আবার দেওয়া আছে টোটাল লেন্থ দেওয়া আছে কত 35 করে প্লাস অ্যালাউন্স। তো সুইং করতে তো নরমালি একটা অ্যালাউন্স লাগে, সেই অ্যালাউন্সটা এখানে ধরা আছে। আর টোটাল উইথ যোগ অ্যালাউন্স, টোটাল উইথ দেওয়া আছে কত 25, এখানে অ্যালাউন্স দেওয়া আছে 2 সিএম। আর অ্যালাউন্সের ক্ষেত্রে আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি এই নরমালি পকেটের জন্য আপনার এইখান দিয়ে 2 সিএম, এইখান দিয়ে কিন্তু আবার অনেক সময় যদি হ্যাম থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যালাউন্স বেশি ধরতে হবে। হ্যাঁ, এটা আপনার স্যাম্পল বা হচ্ছে টেক প্যাক দেখলে বুঝতে পারবেন যে এখানে হ্যাম আছে, হ্যাম কয় সিএম ওই হিসাব করে অ্যালাউন্সটা দিতে হবে। হ্যাম যদি 2 সিএম থাকে তাহলে হচ্ছে 2 সিএম এখানে, আর এটার সাথে আরো 2 সিএম যোগ করে নেবেন। হ্যাম 1 সিএম থাকলে হচ্ছে এটা হচ্ছে 1 সিএম যোগ করে নেবেন। এটা হচ্ছে ইসের পে ডিপেন্ড করবে, প্রোডাক্টের পে ডিপেন্ড করবে। যেমন হচ্ছে এই যে হুডিতে হুডিতে 1 সিএম ধরলে হবে অ্যালাউন্স। হুড যখন কনজাম্পশন করবেন লাইলিং এর, তখন 1 সিএম করে ধরলে বা 1 সিএম বা 1.5 সিএম করে ধরলে হবে। তখন ওইটা আপনি আসলে কনজাম্পশন করার সময় নিজেই বুঝতে পারবেন যে আসলে এখানে কতটুকু অ্যালাউন্স ধরা উচিত। নিজের সেন্স কাজে লাগায় তারপর এখানে ধরতে হবে। তো এখানে লেন্থ এটা তো বললামই, এই জিএসএম আমি 280 জিএসএম ধরে করছি, গুণ হচ্ছে 12, আমরা তো জানি নরমালি হচ্ছে 1 কোটি দিয়ে ভাগ হয়। আর এইখানে জাস্ট যোগ আর গুণ করে রেজাল্টটা বের করছি, এইটাই। আর অ্যালাউন্সটার যে ব্যাপারগুলো আছে, এটা ওয়েস্টেজটা আসলে ফেব্রিকেশনের উপর ডিপেন্ড করে। যদি আপনার কটন 100% কটন সিঙ্গেল জার্সি বা কটন হয়, সিঙ্গেল জার্সি হোক বা যেটাই হোক, যদি কটনের ক্ষেত্রে হচ্ছে আপনার 5% ওয়েস্টেজ ধরলে হয়ে যায়। আর কোয়ান্টিটি যদি কম হয় তখন ওয়েস্টেজটা আরো বেশি ধরতে হয়। এটা কোয়ান্টিটির উপর আর ফেব্রিকেশনের উপর ডিপেন্ড করে ওয়েস্টেজটা কম বেশি হতে পারে। মূলত কনজাম্পশন, আমার মনে হয় কনজাম্পশন নিয়ে কি আর কোনো ইয়ে আছে, ক্লিয়ার কিনা আপনারা? আচ্ছা, হুডির ক্ষেত্রে আমরা যে হুডির যে টুপিটা আছে, আমরা কি বডি ফেব্রিক কি ওই টুপি থেকে একেবারে হচ্ছে নিচ পর্যন্ত কি মাপবো, না টুপির মাপটা কেমনে আসবে? টুপির মাপটা হচ্ছে এটা আসলে টুপিটা দেখাইতে পারলে সুবিধা হইতো। টুপিটা এই যে এইভাবেই ধরেন ফালাবেন, ঠিক আছে, এই যে এইখানে ফ্লোরে ফালাবেন, এটা লেন্থটা নিতে হবে আর উইডথটা নিতে হবে। লেন্থটা কতটুকু, উইডথটা কতটুকু, টুপিটা। টুপির লেন্থ কি আলাদা, না একেবারে বডি ফেব্রিকে আমরা যখন মাপতেছি ওটা টুপি সহ মাপবো? না না, টুপি না, টুপি আলাদা মাপতে হবে, টুপি আলাদা কনজাম্পশন করতে হবে, টুপি তাহলে বা টুপির টুপি ক্ষেত্রে সেপারেট করতে হবে। মনোহর ভাই, ভাই ক্লিয়ার? নিট ফেব্রিক একবারে নিট, এইটা দিয়ে একবারে ফুল নিট, নিটের যত ঝামেলা আছে নিট কনজাম্পশনের যা আছে আর কি, বেসিক নিট কনজাম্পশনের। প্যান্টের জন্য আমরা নেক্সট ক্লাসে প্যান্ট কনজাম্পশনটা এইটারই দেখাবো, এটা হচ্ছে জাস্ট আর একটু বিস্তারিত আলোচনা করে দেখাবো। মূলত নিট ফেব্রিকের সূত্র এইটাই, এটা মেইন হচ্ছে এটা বেসিক এটুকের জন্য। পরে যখন এটা পার্ট ডাবল হবে, 3টা হবে 4টা হবে, তখন 3 দিয়ে 4 দিয়ে গুণ হবে। এটাই মেইন জিনিসটা, এটা মানে মাথাতে একেবারে কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে জিনিসটা। এখন কি ক্লিয়ার কি না মনোহর ভাই আর নাইমুল ভাই? হ্যাঁ, ক্লিয়ার ভাই। এখন এটা মানে ফেব্রিকের ক্ষেত্রে ওয়েস্টেজটা নেব, কিন্তু আমরা যেটা 5% 4% মাল মানে বেশি কাটি, সেটার ক্ষেত্রে কি আলাদা ওয়েস্টেজ নাকি আলাদা পার্সেন্টেজ ওইটা নাকি? তো আলাদা, ওইটা আলাদা, আপনি যে আচ্ছা এক্সট্রা কাটেন সেটা আলাদা।
এটা হলো ওই যে কাটিং কে এই জিনিসটা বুঝাই দিতে হবে, আপনি যে এই ওয়েস্টেজ অনুযায়ী এই কনজাম্পশন অনুযায়ী হচ্ছে ওকে প্রোডাক্ট ফেব্রিকটা বুঝাই দেওয়ার জন্য এই হিসাবটা, আপনি ওইটার উপর ডিপেন্ড করে আবার আলাদা কাটবে। আচ্ছা ওই 3% আপনার তো ওয়েস্টেজ ধইরা ওইটা তো বুকিং দিতে হবে আপনাকে, যখন বুকিং দিবেন তখন তো এই 5% এটা শুধু কাটিং ওয়েস্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাটিং ওয়েস্টেজ, কাটিং সুইং আর কি। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই। আচ্ছা তাহলে কনজাম্পশনের ক্লাসটা এখানে শেষ করতেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।